গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে আমি শুরু করছি। আর আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের এখন বাজে ওই 9টার ঘরে। আজকে একটু ব্লগটা আমার একটু দেরি করে শুরু করলাম। উঠেছি আমি সেই সকাল সকালই, যথারীতি যেমন ঠাকুরঘর করার ঠাকুরঘরও করেও নিয়েছি। করে নিয়ে গৌরী দিয়ে এসেছিলো, চাও খাওয়া হয়ে গেছে। আর চাটা খেয়ে এখন আমি চলে এসেছি বারান্দায়। তার আগে একবার দেখিয়ে দিই এখানকার ওয়েদারটা, আবহাওয়াটা দেখুন। পুরো এরকম মেঘলা করে আছে। একটু আগে একটু টিপটিপ করে বৃষ্টিও হয়ে গেল, কিন্তু গরম পড়েছে, ভীষণ বীভৎস গরম পড়েছে। তা যাই হোক, এখন সকাল সকাল লাপু গেছে বাজারে, কারণ ফ্রিজে কোনো কিছুই বাজার নেই, না সবজি না মাছ। তা সেগুলো আনতে গেছে। আর এখানে আমি সকাল সকাল কালকে রাত্রে এই জামা কাপড়গুলো কেচেছিলাম। তা কাল রাতে আর মেলা হয়নি। তা ভাবলাম এখন তো বসেই আছি, এখন তো আর কোনো কাজ নেই, তাহলে চলুন যে জামা কাপড়গুলো এক বালতি সেগুলো বারান্দায় এখন মেলে দিই। আর এখন তো আমি বারান্দাতেই জামা কাপড় মেলি, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর, তাই ছাদে যেতে পারি না। আর এটা হচ্ছে আমার মেয়ের মানে যত আবর্জনার টেবিল, এটা একটা গোছাতে হবে এটাকে একদিন। তা যাই হোক, চলুন তাহলে জামা কাপড়গুলো মেলতে থাকি। আর এই তো আমার জামা কাপড়গুলো এখন মেলাও হয়ে গেছে, যেগুলো যেগুলো মেলার ছিল সব মেলে দিয়েছি। আর দড়িতে এখানে আর জায়গা নেই, তাই যেগুলো জায়গা নেই সেগুলো এইখানে মেলে দিয়েছি। এটা ছিল একটা আমার মেয়ের খেলনা রাখার র্যাক ছিল, কাপড়ের জিপ দেওয়া, যেটা আমার ঘরেও আছে বসার ঘরে। তা সেই কাপড়গুলো ছিঁড়ে যাওয়াতে আমি এটাকে এরমভাবে আনলা টাইপের একটা সিস্টেম করে নিয়েছি, যাতে জামা কাপড় মেলা যায়। এটা প্রচুর কাজের জিনিস হয়েছে আমার। আর এই তো, আর বাইরের ওয়েদারটা এখনও ঠিক ওই রকমই আছে, দেখা যাক কি হয়। তাহলে চলুন, যতক্ষণ না লাপু বাজার থেকে আসছে ততক্ষণ তো আর কিছু করার নেই। আর এই তো এখন বাজার নিয়ে চলেও এসছে। এখানে ব্যাগ ভর্তি সবজি বাজার আছে, কি কি আছে আমি এখনও দেখিনি, এই জাস্ট ও বাড়ি আসলো। আর এখানে মাছের প্যাকেট ধরা আছে, এখানেও কি আছে আমি এখনও দেখিনি। আর আজকে সকালবেলা আমি কি টিফিন বানাবো, কারণ কোনো কিছুই ফ্রিজে সবজি ছিল না। তা সেই জন্য আমি বললাম যে বাইরে থেকেই আজকে ব্রেকফাস্টটা নিয়ে আসো। তা সেই হিসাব করে ও বাইরে থেকেই জলখাবারটা আজকে কিনে এনেছে, কচুরি আর তরকারি। কারণ নেই বলতে একদমই কিছু ছিল না, সবই ফাঁকা হয়ে গেছিলো, পুরো ফ্রিজই ফাঁকা আমার। তা এখানে আমার গোপুসোনাকে একবার দেখিয়ে দিই। আমার গোপুসোনা অনেক সকাল সকাল উঠে পড়েছে। তাহলে চলুন। আর কাল রাত্রিরে এতটাই আমার গরম লেগে গেছিলো, আর মেয়ের পড়াও দেখাতে হচ্ছিল, যার জন্য এদিকে আর মানে আমি ধ্যান দিতে পারিনি, যেটা বলে আর কি। তা যার জন্য এখানে র্যাকে যে বাসনগুলো আছে সেগুলো এখন আমাকে গোছাতে হবে, এগুলোও গুছিয়ে নিতে হবে। তারপরে গৌরীদি যে বাসন দিয়েছে সেগুলোও গুছিয়ে নিতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ আজকে কাজ করতে হবে, কারণ অনেকগুলো কাজ আমার রয়েছে পেন্ডিং পড়ে। তাহলে চলুন কাজগুলো করতে থাকি, তারপর দেখাই যে আমার সবজি কী এসছে আর মাছ কী এসছে।
আর এই তো আমি সব গোছগাছ করে নিয়েছি, যা যা সবজি এনেছিল। এখানে আলু এনেছে, পেঁয়াজ এনেছে, পটল, বেগুন, উচ্ছে, ওল, ফুলকপি, কলমি শাক, আর এনেছে ধনেপাতা। ধনেপাতাটা খুব সুন্দর দিয়েছে, দেখুন। আর হচ্ছে ধনেপাতা। আর এখানে মাংসর মধ্যে এনেছে হচ্ছে, মাছের মধ্যে এনেছে কাতলা মাছ, মানে এটা খুব বড় কাতলা এনেছে, কষা দই কাতলা এসব খাওয়ার জন্য। আচ্ছা, পোয়া ভোলাগুলো এত বড় বড় যে মানে একটা কন্টেনারে ধরেনি, ওই জন্য দুটোতে রেখেছি। এখানে এনেছে চিংড়ি মাছ, আর এনেছে হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকের মাছ মাংসের খবর। তাহলে আর কি, চলুন। আর এই জলের বোতলগুলো ভরতে হবে। আর আজকে মাংস করব, কারণ 10:30 প্রায় বেজে গেছে। কারণ এখন মাছ ধুয়ে মাছ রান্না করা সম্ভব না। মাছ রান্না করলেই কি বলুন তো, আরেকটা কিছু রান্না করতে হয়। তা সেই জন্য আর মাছ করব না, মাংসের ঝোল ভাত করে ফেলি। আর ওর বাবা যদি ওল ভাতে ঢালতে খায় তো দেখি। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও একটা বৃষ্টি মনে হয় হয়ে গেল। মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়ে গেল। চলুন তাহলে। এখন সকালবেলা জলখাবারটা এখন বেড়ে নিচ্ছে, এখন প্রায় 10:30 বাজতে যায়। সকালবেলা এই জলখাবারটা বেড়ে নিই, খেয়ে এসে আজকে তো কিছু রান্না নেই সেরকম কিছু, একটু উচ্ছে আলু ভাতে দেবো, আর মাংস আর ভাত, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর একটু জলখাবার খেয়ে এখন আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে তো খুবই সাধারণ মেনু, চিকেন কষা ভাত, আর এখানে উচ্ছে আলু ভাতে বসিয়েছি প্রেশারে। উচ্ছে আলু ভাতেটা যদিও আমি আমার মেয়ে কেউ খাবে না, এটা লাভপুরি খাবে। আর এখানে চিকেন পেঁয়াজটা ভেজে চিকেনটাকেও একটু তেলের উপর পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এখন কোনো লবণ দেবো না, চিকেনে না আগের থেকে আমি লবণ দিই না, কারণ চিকেনে লবণ দিবে না পুরো মানে ছাড়খাড় হয়ে যাবে, মানে কষতে কষতেই পুরো এখন ছেড়ে যাবে। তা সেখানে সেই জন্য আমি চিকেনটা মশলাটা দিয়ে এখন কষাবো, কষানো হোক, তারপর আবার আসছি। আর এখন চলে এসেছি, ওদিকে মাংসটা কষানো হচ্ছে, আর ভাতও একদিকে বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে এই ফাঁকা সময়টা বসে না থেকে আমি চায়ের বাসনগুলো মেজে দিই। তা সেই চায়ের বাসনগুলোই এখন মেজে ফেলছি। তারপর জল খাবার খেলাম, সেই থালাগুলোও পড়েছিল, সেগুলোও এখন মেজে ফেলেছি। আর আদা যে পেস্ট করে রাখি আমি, আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট করে রাখি, তা সেই পেস্টের আদাটা শেষ হয়ে গেছে, ওই জন্য এই শিশিটা দিয়ে দিলাম। আর একটু আগে আমি মাকে ফোন করেছিলাম, মা বললো মাদের ওখানে বৃষ্টি হচ্ছে, মানে দক্ষিণেশ্বরে আমাদের ওখানে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই, আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই। জানি না কখন বৃষ্টি হবে, কবে হবে, প্রচণ্ড গরম পড়েছে। হয়ে গেল। আর ওই যে ওদিকে
মাংস কষানো হচ্ছে, ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই সবজি পাতিগুলোকে সব ফ্রোজেন করবো, ফ্রিজে তুলে দেবো। চলো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। একটু জল দিই। আর এখানে হচ্ছে ভাত। চলো, এটাতে ধনে পাতা রাখি, এই যে এই কৌটোটায়। ব্যাস হয়ে গেল। আরে এই দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের এখানে খুব খুব জোরে বৃষ্টি নেমেছে। এই দেখুন, ফাইনালি বৃষ্টি নেমেছে। এই তো এখানে বৃষ্টি দেখা যাচ্ছে। আর দেখুন আকাশটা পুরো কালো হয়ে আছে, বুঝতে পারছেন? আর এই দেখুন বৃষ্টি, খুব জোর বৃষ্টি পড়ছে। এতদিন কষ্টের পরে আবার একটু শান্তি পাওয়া গেল। শান্তি দেখা মিলল। এখানে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখনও মেঘ করে আছে। আর এদিকে মেয়ের স্নান হয়ে গেছে, আর স্নান করে ওর একটু খিদে পায়, তা এখন ওকে এই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। আজও স্কুল যায়নি। নাশপাতি কেটেছি, একটু নাশপাতি। চলুন ওকে দিয়ে আসি। স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়। আমি খাবার টেবিলে চলে এসেছি। আর একবার আজকে তো জানেনই আমাদের কি রান্না। এই যে উচ্ছে আলু ভাতে, এই যে চিকেনের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনের ঝোল, আর এখানে পেঁয়াজ আর গন্ধরাজ লেবু কাটা হয়েছে, শসা নেই, আর এখানে তো ভাত আছেই। ব্যাস, এই হচ্ছে আজকে মেনু। আর বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। আর সন্ধ্যাবেলায় যথারীতি আমি উঠেছি। উঠে কি গরম, উঠে সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। আর এখন মেয়ের আন্টি এসছে, ওর বাবা মিয়া মোড় থেকে আন্টির জন্য টিফিন এনে দিয়েছে। আর একটা প্যাটিস, দুটো প্যাটিস এনেছে, একটা মেয়ে আর একটা ওই আন্টি। তাই আন্টিকে এখন আমি দিতে যাব। আর তার আগে দেখাই হচ্ছে, মাইক্রোওয়েভে গরম করেছি তো প্রচণ্ড গরম হয়ে গেছে, তুলতে পারছি না, হাত ধরতে পারছি না। আর আজকে রাত্রে হচ্ছে আমাদের এখানে ডাল সিদ্ধ বসে গেছে, মুগের ডাল। আর এখানে আলু পেঁয়াজ ভাজা করছি। আর এখানে আজকে যে পোনা মাছ কিনে আনলো, সেই পোনা মাছ থেকে ভাজা করব। এই যে পোনা মাছ ভাজা করব, 1 পিসই ভাজা করব ওর বাবার জন্য, কারণ আমি খাবো না। কারণ হচ্ছে আমি একটু বেরোবো মেয়েকে নিয়ে। তা এখন তো পুজো আসছে, মেয়ের তো কিছুই হয়নি এখনও, তা মেয়েকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে। তা সেই জন্য, আর বেরোনো মানেই তো আমার আর মেয়ের বেরোনো মানেই তো ফুচকা খেয়ে আসা। তা রাত্রিবেলা ফুচকা খেয়ে আসলে রাত্রিবেলা খাওয়ার অত তো আর জোর থাকে না। মেয়ের কালকেকার বিরিয়ানি আছে, ও বিরিয়ানি খেয়ে নেবে। আর আমার সেরকম ফুচকা খেয়ে আসলে সেরকম খিদে থাকবে না, আমার একটু ডাল আলু ভাজা হলেই হয়ে যাবে। তা সেই কারণেই রাত্রের প্রস্তুতিটা করে যাচ্ছি। কারণ করে গেলে কী বলুন তো,
আমার না পিছু টানটা কম থাকবে, কারণ গিয়ে রান্না করতে হবে, গিয়ে রান্না করতে হবে। মেয়ে আন্টি যেতে যেতে 8:30 বাজবে, তারপরে আমরা স্টেশন যাব, স্টেশন বাজারে, তো একটু দেরি হবেই। তা সেখানে যদি আমি একটু মানে মানে রাতের রান্না তোড়জোড় করে রেখে যাই মেন জিনিসগুলো, তাহলে আমার দিক থেকে সুবিধা হয়। মানে ফিরে এসে না ওই ধরপাত ধরপাত করতে হবে না। মাছ ভাজা নুন হলুদ মাখিয়ে রেখে যাবো, এসে মাছ ভাজাটা বসিয়ে দেবো, মাছ ভাজার মতো হবে। তা যাকে, তা চলুন তাহলে দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলা কী রান্না করো, মানে কী হলো না হলো, রাত্রে কী আয়োজন করলাম না করলাম। আর এত গরম করে ফেলেছি আমি নিজেই হাত দিয়ে তুলতে পারছি না। তা যাই হোক, তা চলুন ওকে দিয়ে আসি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে খুব 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 ভালো থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর সকালবেলা না বৃষ্টি হয়েছিল জানেন তো, বৃষ্টি হলে কী হবে, উফ, এবার তাও একটু ধরতে পেরেছি। বৃষ্টি হলে কী হবে, গরম কমলো না, দেখতে পাচ্ছেন কীভাবে ঘাম হচ্ছে, দরদর দরদর করে ঘামছি। আমি মনে একটু মোটা হয়েছি না, কি করি বলুন তো, পুজোর সময় মোটা হয়ে গেলাম, আর কি করবো। তা চলুন, ভালো থাকবেন, টাটা।